ডক্টর কুণাল সরকার বলছি। আমরা যদি একটা ইনিশিয়াল ইন্ডিকেশন পাই, সেই ইনিশিয়াল ইন্ডিকেশনটা আমরা যেন চেপে না রাখি। এবার চেপে রাখলে যে সমস্যাটা হয় যে আমাদের এই খিদে পাচ্ছে, আমার হার্টটা বিরক্ত হচ্ছে, এই করতে করতে অ্যাব্রাপ্টলি এমন একটা পরিস্থিতি হলো যেখানে চাপটা বেড়ে গেল, আমরা ঘামতে শুরু করলাম, পালস রেট বেড়ে গেল, বুক ধরপড় করছে, ব্লাড প্রেশার মাপলে ব্লাড প্রেশার পড়ে যাচ্ছে, আমাদের একেবারে বসে বসে গায়ে জামা ভিজে যাচ্ছে, কুলকুল করে ঘামছি। এখন সেই সিচুয়েশনটা আশা করি কারোর যেন না হয়। এই টাইপ অফ সিমটমসগুলো হওয়া তখন আমাদের বারুদে কাঠিটা পড়ে গেছে, মানে বারুদের সলতেটা জ্বলে গেছে। দ্যাট ইজ আ ফুল ব্লোন মায়োকার্ডিয়াল ইনফার্ক্ট। ইনফার্ক্ট বলছি। ইনফার্ক্ট কথাটার মানে কি? ইনফার্ক্ট ইন গ্রিক মিনস টু ডাই। তার মানে মাসেলের সেই অংশটা ক্ষতিগ্রস্ত হলো, ড্যামেজড হয়ে গেল। এখন আমরা যে ওয়ার্নিংয়ের কথাটা সবাইকে বলি, প্রথমেই মনে রাখতে হবে যে এই ওয়ার্নিং কি আমাদের ট্রাফিক লাইটের লাল বাতির মতো? না। এই ওয়ার্নিং কি আমার সেই উপরে লাল বাতি জ্বলতে জ্বলতে গাড়ি ভোঁ ভোঁ করে চলে যাচ্ছে সেই রকম? না। প্রাথমিক সিমটমসগুলো অবভিয়াসলি অনেক কম, অনেক মাইল্ডার কম্পেয়ার্ড টু দ্য ইমার্জেন্সি সিচুয়েশন। কিন্তু আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট হলো যে সেই প্রাথমিক স্টেজে সেই সিমটমগুলোকে ইগনোর করবেন। কখনো কখনো আপনাদের মতো ডাক্তাররাও ভ্যাবাচাকা খেয়ে যায়। কখন ভ্যাবাচাকা খায়? আমি অন্তত কয়েকশো পেশেন্টের চিকিৎসা করেছি যাদের ব্যথা হতো চোয়ালে, দাঁতে। সত্যিই যদি এই চোয়াল, দাঁত এই অংশগুলোয় ব্যথা করে বিকজ অফ হার্ট, সেটাকে বলে সেন্ট্রাল অ্যাঞ্জাইনা। আর নর্মালি সেন্ট্রাল অ্যাঞ্জাইনা যখন থাকে তার ভিতরের সমস্যাটা আরও বেশি সিরিয়াস। তো অনেক ছদ্মবেশে এই সমস্যাটা, কারো হয়তো বাঁ দিকের হাত বা শোল্ডারটা না ধরে হয়তো ডান দিকের হাত বা শোল্ডার করে, কারো বেশি বেশি সিমটমস হয় এই চেস্টের নিচের দিকে, তল পেটের ওপর অংশটায়। এবং তারাই খানিকটা সময় মনে করেন যে দিস ইজ আ প্রবলেম, যেখানে বলে না ডাক্তারবাবু আমার গ্যাস হয়েছে। তো আমি লোককে আস্তে আস্তে বলি, গ্যাস হওয়াটা তো ভালো অসুখ। একটা গ্যাসের সিলিন্ডারের দাম হলো 1000 টাকার ওপরে। যদি বাড়িতে বসে বসে ঢেঁকুর তুলতে পারেন এবং সেই গ্যাসগুলোকে জমিয়ে রাখতে পারেন, তাহলে দেখতে পারতেন যে চাকরি বাকরি কাজকর্ম ছেড়ে দিয়ে খালি ঢেঁকুর তুলে তুলে আমাদের 7 দিনের যে রোজগার হবে তাতে একটা সংসার চলে যাবে। তো ঠাট্টাই আর কিটা বাদ দিয়ে আমাদের কথাটা হলো কি, দিস ইজ আওয়ার পার্সোনাল ফিলিং। আপনারা সবাই জানেন যে কোনটা আমার বদহজমের সমস্যা আর কোন সমস্যাটা আমার এক্সারশন রিলেটেড, অ্যাক্টিভিটি রিলেটেড। কারো অ্যাঞ্জাইনা হয় খাবার পরে বেশি, তাকে বলে পোস্ট প্র্যান্ডিয়াল অ্যাঞ্জাইনা। তো এটা আমাদের ব্যাপার। এখন আমি যদি একজন ডক্টরকে গিয়ে বলি, ডাক্তারবাবু আমার মাথা ব্যথা হলে ওষুধ দিন, ডাক্তারবাবু বলবে একটা বড়ি লিখে দিলাম, মাথা ব্যথা হলে খাবেন। ডাক্তার বেচারা কি আদৌ জানে যে আপনার মাথা ব্যথা হচ্ছে কি হচ্ছে না? সো দ্যাট ইজ আ ফিলিং ফর উইচ উই ডিপেন্ড অন ইউ। আপনারা বই খাতাপত্র নাড়লে দেখবেন যে কিছু কিছু পরিস্থিতি আছে, বলা হয় যে যত কার্ডিয়াক রিলেটেড ডেথস হয়, অল কার্ডিয়াক রিলেটেড ডেথস, হ্যাঁ, তার মধ্যে আমরাও এই সমস্ত অপ্রিয় কথাগুলো ভাবতেও চাই না, নিশ্চয়ই সেটা স্বাভাবিক। আপনারা কি ডাক্তার যে আপনারা সারাদিন বসে বসে ঝুট ঝামেলার কথা ভাববেন? হাসির জীবনটাতে কাজকর্ম করবেন, হেসে খেলে জীবনটা কাটাবেন। কিন্তু মনে রাখতে হবে, আউট অফ অল কার্ডিয়াক ট্রাবল, অল কার্ডিয়াক ডেথস, তার প্রায় 5% ডেথ হয় যাদের আমরা বলি কার্ডিয়াক সাডেন ডেথ। এই কার্ডিয়াক সাডেন ডেথের একটা পার্ট আছে যেখানে আমরা আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, ফ্রম সোসাইটি আমাদের অভিজ্ঞতা আছে, যেমন পেশেন্টস, তাদের এই অঘটনটা যেন মুহূর্তে হয়ে গেল। ভালো ছিল, কেউ এসে একটু বসলো, কেউ হয়তো একটু শুলো,
এবং তার কয়েক মিনিট বাদেই দেখা গেল যে পেশেন্টের যেন কোনো প্রাণের স্পন্দন তার শরীরে নেই। সো উই ক্যানট ডিনাই দ্য ফ্যাক্ট যে কার্ডিয়াক সাডেন ডেথ বলে একটা কন্ডিশন আছে, এবং সেখানে আমাদের ডাক্তারদের মানে আমাদের অনুমানটা কি, আমাদের অনুমান হচ্ছে যে কারো একটা খুব তীব্র বা প্রচণ্ড ব্যথা হবার আগে হার্ট রেটের একটা প্রচণ্ড ইররেগুলারিটি হয়, যাকে আমরা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বা একেবারে হার্টটা বিট করা বন্ধ করে দেয়। সেই পরিস্থিতিতে উই এনকাউন্টার কার্ডিয়াক সাডেন ডেথ। এখন সেই পরিস্থিতিগুলো ডেফিনেটলি নট অনলি সিরিয়াস, তার প্রায় মোকাবিলা করার প্রায় অসম্ভব হয়ে পড়ে, কিন্তু সেইটা নিয়ে আমাদের বিনিদ্র রজনী জাগার কোনো দরকার নেই। আমাদের এইটুকু বুঝতে হবে যে বেশিরভাগ সময় কিছু না কিছু ওয়ার্নিং আমরা পাই। সব থেকে ভালো পলিসি কি জানেন? সব থেকে ভালো পলিসি হলো নেভার ওয়েট ফর পেইন। বাই দ্য টাইম আপনি জানবেন যে আমার একটু একটু অসুবিধে মনে হচ্ছে, the first pain is too late. বাই দ্য টাইম আমার সামান্যতম সমস্যা হচ্ছে হার্ট দিয়ে, আমার এই বুকের কাছাকাছি, আর সেইটা যদি আমার হার্টের থেকে এসে থাকে, তার মানে এই ব্যথাটা হবার কিন্তু অনেক দিন আগে থেকে সাইলেন্টলি এই সমস্যাগুলো ধীরে 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 শুরু হয়েছে। সে প্রথমবার যখন তার বিরক্তিকে ব্যক্ত করছে, তার মানে অলরেডি তার সহ্য শক্তি শেষ হয়েছে। কারো কারো, এবং তার মধ্যে আমার ধৃষ্টতা মাফ করবেন, কিছু কিছু ডাক্তাররাও আছেন, তারা বলেন ওই তো অমুককে দেখলাম, এই তো ব্যথাটা হচ্ছে, দু চার দিন একটু চেস্ট পেইন বলছে টলছে, একটু রোশো না একটু দেখা যাক। দয়া করে এই ভুলটা করবেন না। The first pain does not indicate the beginning of problems. প্রথম পেইনটা ইন্ডিকেট করে the end of tolerance. তার বেশ কিছুদিন আগের থেকে আমাদের শরীরটা নিঃশব্দে কিন্তু এই জিনিসটাকে টলারেট করে অলরেডি আসছে, এবং সেই কারণে আমরা আমাদের চারিদিকে যখন চেয়ে দেখি যে আজকের পরিবেশ পরিস্থিতি কি। আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম, ধরুন আমি যদি আমার মাস্টারমশাইকে গিয়ে বলতাম যে একজন 40 বছরের ছেলে কি মেয়ে মহিলা ওপিডিতে এসছেন, এবং বললাম যে স্যার আমি এটাকে কিন্তু চেস্ট পেইন বা অ্যানজাইনা হার্টের ব্যথা বলে ডায়াগনোসিস করছি, আমার মাস্টারমশাই হয়তো একেবারে খুব জোরে কানটা মুলে দিত। হ্যাঁ, 40 বছরে হার্ট অ্যাটাক, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার মাস্টারমশাই যদি আজকে থাকতেন, সে আমার কানটা না বুলে আমার পিঠ চাপড়ে বলতো, হ্যাঁ বাবা তুমি ঠিকই সন্দেহ করেছ, কারণ আজকের দিনে আমরা শুধু 40s-এ না, এমনকি লেট 30s-এও এই প্রবলেমগুলো দেখছি। তাই আমাদের আজকে যেটা ইম্পর্টেন্ট স্ট্রেস পয়েন্ট হলো যে যদি সিমটমস অ্যাপিয়ার করে, আমাদের একটু চোখ কান খুলে তাড়াতাড়ি রিয়্যাক্ট করতে হবে। আর উই মাস্ট নট ওয়েট ফর সিমটমস। আমরা ধরুন বছরে একবার দুবার সেই ব্লাড রিপোর্টগুলো করে, একটা ইসিজি করে, বছরে একবার একটা ইকোকার্ডিওগ্রাম করে, কাকে দেখাবেন? যে আপনার সবচেয়ে হাতের কাছে, তাকে একবার দেখিয়ে রাখলেন। আর অনেক সময় আমাদের যাদের প্রবলেমগুলো খুব ইনিশিয়াল স্টেজে, তাদের কিন্তু ইনিশিয়াল ইসিজিতে বুঝবেন না। একটা মান্ধাত্তার আমলের পুরনো টেস্ট আছে, কিন্তু এখনও ব্যবহার করা হয়। সেটা কি না, ওই হাঁটিয়ে ছুটিয়ে একটা ইসিজি করা হয়, সেটাকে ট্রেডমিল টেস্ট বলে। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যায়, খরচাটা কম, আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারি। ট্রেডমিল টেস্টের খালি একটাই সাবধানতা, যে মহিলাদের কিন্তু ট্রেডমিল টেস্টের, মহিলাদের এমনিতেই বোঝা মুশকিল, আর মহিলাদের ট্রেডমিল টেস্ট বোঝা আরও মুশকিল। So treadmill test is not very accurate for women. আর আমাদের যদি কোথাও আজকে সন্দেহ থাকে, এবং যাদের পক্ষে সম্ভব, বিশেষ করে যারা শহরের আশেপাশে থাকেন, you must consider
যে যখনই আমাদের ফিজিশিয়ানদের, আমাদের ডাক্তারদের, যাদের হাতের কাছেই নানান রকম যন্ত্রপাতি, একগাদা ডায়াগনস্টিক মেশিনারির মধ্যে যারা বসে নেই, আপনাদের যদি সন্দেহ হয় নির্দ্বিধায় প্রথমে একটা সিটি করাবেন। কার্ডিয়াক সিটি আজকের দিনে ইজ দ্য বেস্ট পসিবল ডায়াগনোসিস। এখন একটু ঝামেলা আছে, একটু খরচার ব্যাপার আছে। একটা কার্ডিয়াক সিটি করতে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন 1010 টাকার বেশি লাগে। যদি আমরা সেইটা স্পেয়ার করতে পারি, এবং যেখানে আমার সামান্যতম ডাউট আছে, আপনারা যারা জেনারেল প্র্যাকটিসে জেনারেল ফিজিশিয়ানরা দেখছেন, যদি সামান্যতম ডাউট থাকে আগে একটা ইকো দেখে নেবেন। কারণ হার্টের কিছু কিছু ভ্যালভিউলার প্রবলেমস এটসেট্রা থাকে যেটা অ্যানজাইনাকে মিমিক করে। সো প্লিজ লুক অ্যাট অ্যান ইসিজি অ্যান্ড অ্যান ইকো ফার্স্ট। সেইটা দেখে নিয়ে তারপরেও যদি আমাদের সন্দেহ হয় যে এই হার্টটা রক্ত পাচ্ছে না বলে ঘ্যান 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 করছে, ইউ আর ওয়েলকাম টু ডু আ কার্ডিয়াক সিটি। তাহলে আপনার হাতে একটা বেশ এস্টাবলিশ প্রমাণ থাকবে। কার্ডিয়াক সিটি যদি পজিটিভ হয়, পজিটিভ মানে কার্ডিয়াক সিটি যদি দেখায় যে এই জায়গায় আমি যেন দেখছি পাইপগুলোর গায়ে গায়ে একটু ময়লা জমেছে, তক্ষুনি আমাদের আবার অ্যানজিওগ্রাফি করতে হবে হাসপাতালে এসে, কারণ সেই ছবিটা আরও বেশি স্পষ্ট, অ্যান্ড দ্যাট গিভস দ্য পার্সেন্টেজ ক্যালকুলেশনস। কিন্তু কার্ডিয়াক সিটি যদি নেগেটিভ মানে পেশেন্টের পক্ষে নেগেটিভ না, পেশেন্টের পক্ষে ভালো, গুড নিউজ যে ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তাই যদি হয় গুড নিউজ। সেটাকে নিয়ে আমাদের আর সেই তখনও আমাদের ওই হার্টের চারিপাশে আমাদের ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই। সো আজকের দিনে কার্ডিয়াক সিটি হ্যাজ বিকাম আ ভেরি ইম্পর্টেন্ট টুল। আশা করি তার প্রয়োগ যত বাড়বে, তার অ্যাপ্লিকেশন যত বাড়বে, আমরা আরও তাড়াতাড়ি কার্ডিয়াক সিটি করতে পারবো অ্যাট এ লোয়ার কস্ট। আর সবাই শেষে বলবো, আপনারা ভালো থাকবেন। কারো বুকে ব্যথা হোক আমরা চাই না, কিন্তু সমস্যা হলে সজাগ হয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকলে নিজেদের ডক্টরদের সঙ্গে ডিসকাস করবেন। আর আমাদের যাদের আমাদের তো অনেক দিন আগে হয়েই গেছে, আপনারা যারা ওই 4-এর দশকে পা দিচ্ছেন তাদের কাছে দোহাই, ওই স্মোকিংটা বাদ দিন, বডি ওয়েটের দিকে একটু চোখ রাখুন, বছরে একবার করে একটু নিজের ব্লাড রিপোর্টে সুগার লিপিড প্রোফাইলটার দিকে চোখ রাখুন। আর যখন জামা প্যান্ট কেনেন একটু কোমরের মাপটা দেখে নেবেন, কারণ দিন দিন আমাদের একটা ফুলে ফালে নাদুস নুদুস ভুঁড়িদাস টাইপের চেহারা হচ্ছে, আর আমরা খালি আমাদের বউয়েদের ওপর ঘ্যান ঘ্যান করছি যে তুমি রান্নায় তেল বেশি দিচ্ছ, এটা সে বেচারির